ভারতবর্ষ প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত। ভারতে জানা অজানা প্রচুর প্রাচীন মন্দির অবস্থান করছে, যা দেখার জন্য দেশ বিদেশ থেকে ভারতবর্ষে মন্দির পরিদর্শনে আসেন বহু মানুষজন। এই প্রাচীন মন্দিরগুলির মধ্যে কিছু মন্দির বেশ রহস্যময়। আজকের ভিডিওতে আমরা এই রকমই 5টি রহস্যময় মন্দির সম্পর্কে জানব। আপনারা সঙ্গে থাকুন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন হরে কৃষ্ণ, আর এরই সাথে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। প্রথমেই আসি করণী মাতা মন্দির সম্পর্কে। রহস্যময় মন্দিরগুলির মধ্যে করণী মাতা মন্দির হল অন্যতম। এই মন্দির অবস্থান করছে রাজস্থানের বিকানিরে। এই মন্দির দেবী করণী মাতার জন্য অর্পণ করা হয়েছে, যিনি হলেন দেবী দুর্গার অপর একটি রূপ। মাতার মূর্তি মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছে। এরই সাথে মাতার 2 বোনের মূর্তিও 2 পাশে অবস্থান করছে। এই মন্দিরের সবথেকে বিস্ময়কর ঘটনা হলো এই মন্দিরে প্রায় 25,000 ইঁদুর বসবাস করে, যারা সর্বত্র মন্দির চত্বরে সারাক্ষণ ঘোরাফেরা করে। দর্শকগণ তাদের জন্য দুধ, মিষ্টান্ন এবং বিভিন্ন রকম প্রসাদ এনে থাকেন। এই ইঁদুরগুলির মধ্যে সাদা ইঁদুরগুলিকে পবিত্র হিসেবে গণ্য করা হয়, কারণ তাদের মাতার সন্তানের অবতার হিসেবে মানা হয়ে থাকে। এরপরে যে মন্দির রয়েছে তা হলো তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির। এই মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। এই মন্দির সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি ভক্তির সহিত ভগবান ভেঙ্কটেশ্বরকে পুজো করে থাকেন তাদের ইচ্ছে তৎক্ষণাৎ পূরণ হয়ে যায়। বহু ভক্তগণ এখানে চুল দান করে থাকেন। বলা হয় যে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তিতে যে চুল রয়েছে তা নকল চুল নয়, একদম আসল। আর এই চুল কখনো জট পাকায় না, তা সবসময় নরম থাকে। এমনকি ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরের মূর্তিতে কান পাতা হলে সমুদ্রের আওয়াজ শুনতে পাওয়া যায়। এরপরে যে মন্দিরের কথা আপনাদের জানাবো তা হলো আসামের কামাখ্যা মন্দির। নীলাচল প্রদেশে অবস্থান করছে কামাখ্যা মন্দির। এই মন্দির 108টি শক্তিপীঠের মধ্যে একটি। দেবী কামাখ্যা, বলা হয় পিতার দ্বারা সমর্পিত যজ্ঞের আগুনে সতী মাতার আত্মাহুতি দেওয়ার কারণে যখন ভোলানাথ মাতা সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, তখন ভগবান বিষ্ণু ভোলানাথের ক্রোধ শান্ত করার জন্য সুদর্শন চক্র প্রয়োগ করেন মাতা সতীর প্রতি, যার ফলস্বরূপ মাতা সতীর 108টি খণ্ড ভূপৃষ্ঠে এসে পতিত হয়। যেখানে মাতা সতীর যোনি পতিত হয় সেখানে কামাখ্যা মন্দির স্থাপন করা হয়। এবার আসি স্তম্ভেশ্বর মহাদেব মন্দির সম্পর্কে। এই মন্দির অবস্থান করছে গুজরাটে। আরব সাগরের তটভূমিতে অবস্থান করছে 150 বছরের পুরনো এই মন্দির। প্রচলিত আছে এই শিবলিঙ্গের আকার 4 ফুট লম্বা এবং 2 ফুট চওড়া। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই মন্দির দিনে 2 বার সমুদ্রের তলায় চলে যায়। এর জন্য এই মন্দির বাকি মন্দিরের থেকে আলাদা। এবার আসি আজকের ভিডিওর শেষ রহস্যময় মন্দির সম্পর্কে, যার নাম দৌসার মেহেন্দিপুর বালাজি মন্দির। এই মন্দির রাজস্থানের দৌসা জেলায় 2 পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল মেহেন্দিপুরে অবস্থান করছে। এই মন্দিরে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে থাকেন ভূত প্রেত জাতীয় সমস্যার সমাধানের হেতু। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এখানে ভূত ছাড়ানোর জন্য বহু লোককে এই মন্দিরে আনা হয়। এমনকি ভূতে আক্রান্ত লোকেদের দেওয়ালের সাথে আটকে ভূত ছাড়ানো হয়। এই মন্দিরে বজরংবলীর বাঁ দিকের ছাতিতে ছোট একটা ছেদ রয়েছে, যেখান থেকে সর্বদা জল নির্গত হয়। বলা হয় এই জল আসলে বালাজির ঘাম। এর পরবর্তী পার্টে আরও কিছু রহস্যময় মন্দির সম্পর্কে আমরা আপনাদের জানাবো। এরপর আমরা এক এক করে এই মন্দিরগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওর মধ্যে কোন মন্দিরে আপনার এখনও পর্যন্ত যাওয়া হয়নি তবে যাওয়ার ইচ্ছে রয়েছে। এরই সাথে কমেন্ট বক্সে লিখে দেবেন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।